হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ ম্যাজিক। আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলি পুলিশের পরীক্ষায় বিগত বছর এসেছে বা যে সমস্ত অঙ্কগুলি আমাদের আসন্ন পুলিশের পরীক্ষায় আসতে পারে সেই ধরনের অঙ্কগুলি কিভাবে দ্রুত করব সেই বিষয়টা আজকে আমরা শিখব। দেখো প্রথম অঙ্কটাই কি বলেছে, এই অঙ্কটাই বলেছে 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। তাহলে কত বছর আগে ছিল? 10 বছর আগে কি ছিল? 3:1 ছিল, একটার 3 গুণ ছিল। এবার কি বলেছে, 10 বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। তাহলে 10 বছর, আবারও 10 বছর, এটা ছিল কি আগে, এটা ছিল কি পরে, কি হবে 2 গুণ হবে, মানে 2:1। এইবার দেখো বয়সের অঙ্ক থাকলে কি করবে বলো তো, এই যে পার্থক্য দেখতে পাচ্ছ, এদের পার্থক্য কত? 1 দিয়ে উপর লাইনে গুণ, আর এই 2 পার্থক্য দিয়ে নিচের লাইনে গুণ। এইটুকু করলেই তোমাদের অঙ্ক হয়ে গেল। এইটুকুর দাম নেই, তাহলে করে দিলে কত হচ্ছে 3:1, আর এটাতে করলে কত হয় আমাদের তাহলে 4:2। এই দেখো এখান থেকে এখানে কত বেড়ে গেছে, উপরের থেকে নিচে 1 বেড়েছে। কেন বেড়েছে দেখো, 10 10 20 বছর বাড়ার জন্য। তাহলে 1-এর মান কিন্তু আমাদের কত পেলাম? 20। এবার একজনের কত হচ্ছে, তার মানে 3 20 কত হচ্ছে 60, আর একটা করলে হচ্ছে 20। এটা কি ছিল? 10 বছর আগে। বর্তমানে বয়সের অনুপাত চেয়েছে, তাহলে আরো 10 করে যোগ করে দাও, এদের সঙ্গেই যোগ করে দিলে আমাদের হয়ে গেল কত? 70 আর 30, মাঝখান দিয়ে 0 0 কেটে দাও, তাহলে 7:3 আমাদের কিন্তু অ্যান্সার চলে এলো। এই অঙ্কটাই বলেছে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7:9:12। তাহলে কত কত? 7:9 কিন্তু 12। এই বলেছে তিনটি বাহুর অনুপাত। এবার বলেছে যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেন্টিমিটার হয়, তাহলে কার কার অন্তর? বড় বাহু এবং ছোট বাহু। এই যে বড় 12 আর ছোট কত? 7, তাহলে অন্তর কত? 5। তাকে 5 দিয়ে ভাগ দিয়ে দাও, ভাগ দিলে কত পেলে? 3। এইবার চেয়েছে কি যে বড় বাহুটি কত। তাহলে বড় বাহু কত ছিল? 12, 12 সাথে 3 গুণ করে দাও, তাহলে 3 12 কত হলো? 36। কিন্তু আমাদের উত্তর চলে এলো। এটা কিন্তু আমাদের উত্তর কত? এই যে যেহেতু কি পেলাম, 1 ইউনিটের মান পেয়েছি 3, 3 12 36। সব থেকে দ্রুত এইভাবে করা যায়। এই অঙ্কটাই কি বলেছে দেখো, 630টি জিনিস এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো। তাহলে কার কার মধ্যে? এক্স ওয়াই আর জেড এর মধ্যে ভাগ করে দেওয়া হলো। কেমন ভাবে ভাগ করে দেওয়া হয়েছে, যে এক্স ওয়াই এর 3 গুণ, তাহলে এক্স ওয়াই এর থেকে 3 গুণ, তাহলে এ একটা পেলে কটা পেয়েছে? 3টে পেয়েছে। আবার কি বলেছে, ওয়াই জেড এর থেকে 5 গুণ, তাহলে ওয়াই জেড যদি একটা পায়, একটা 5 পেয়েছে, তাই তো? তাহলে দেখো এর 3 গুণ এটা, তাহলে 5 এর 3 গুণ কত? 15। তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম কার কার? যে নতুন যে অনুপাতটা পেলাম, অর্থাৎ কি এ 15টা পেলে এ পাবে কত, মানে এক্স 15টা পেলে ওয়াই পাবে 5টা এবং জেড পাবে একটা। মোট কটা আছে আমাদের? 630টা আছে আমাদের মোট। কত এখান থেকে যোগ করে দাও, যোগ করলে 15 আর 5 20, আর কত 21। তাহলে 21 দিয়ে ভাগ দিয়ে দাও, 21 দিয়ে ভাগ দিলে কত পাচ্ছি আমরা? 30টি পাচ্ছি। এই 30টি বা যেটা চাইবে তার সাথে গুণ। কে চেয়েছে আমাদের এখানে? এক্স কতগুলো পেলো? তাহলে এক্স মানে 15, 3 15 45, তার মানে কত হচ্ছে? 450টি। কি করে? এই যে 15 30 গুণ 15 ইন্টু 30 করলেই আমরা কত? 450। এইভাবে অঙ্কগুলো করলে সব থেকে দ্রুত তোমরা করে আসতে পারবে। এই অঙ্কটাই কি বলেছে, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায়। যদি রবিবার দুপুর 12টার সময় ঘড়িটির সময় ঠিক করে দেওয়া হয়, তবে সোমবার দুপুর অর্থাৎ পরের দিন দুপুরে ঘড়িটি কত সময় দেখাবে? অর্থাৎ পরের দিন মানে কি একদিন মানে কত ঘন্টা? টোটাল 24 ঘন্টা। 24 ঘন্টা, এবং প্রত্যেক ঘন্টায় কত সেকেন্ড করে পেছায়? 5 সেকেন্ড করে পেছায়। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 120 সেকেন্ড। এবার একে আমরা মিনিটে কনভার্ট করে নেবো, 60 দিয়ে ভাগ দিলেই কত পাবো? 2 মিনিট। তাহলে 2 মিনিট কিন্তু কি হয়ে যাবে আমাদের? ঘড়িটা পিছিয়ে যাবে। তাহলে 12টা বাজার কথা ছিল, কিন্তু 2 মিনিট কম হয়েছে। তাহলে 12টা যদি আমাদের হয়, এর থেকে যদি আমরা 2 মিনিট বাদ দিই, তাহলে কত হবে আমাদের এখানে? 11টা বেজে কিন্তু হবে 58 মিনিট, কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। এই অঙ্কটা দেখো এসেছিল কনস্টেবল 2016 সালে। কি বলেছে, একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে। ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির 2 ঘন্টা সময় বেশি লাগে। জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময়ে খালি করা যাবে? দেখো আগে 2 ঘন্টা লাগতো, এখন 2 ঘন্টা বেশি লাগে, অর্থাৎ 4 ঘন্টা লাগে। একটা পূর্ণ করে একটা খালি করে। তাহলে কি করব, এই দুটো আগে গুণ করে দেবো। এটা টোটাল কাজ, একটা পূর্ণ করে একটা খালি করে। দুটোই যদি বলতো যে পূর্ণ করে বা দুটোই যদি খালি করে, তাহলে এই দুটো যোগ করে বসাতাম, একটা পূর্ণ একটা খালি। তাহলে এই দুটোর পার্থক্য বসিয়ে দেবো। পার্থক্য কত? 2। অর্থাৎ 4 এর থেকে 2 বিয়োগ দিলে 2 দিয়ে কেটে দাও, তাহলে উত্তর হয়ে গেল কত? 4 ঘন্টা।
এইভাবে এই অঙ্কটা করলে সব থেকে দ্রুত করা যায়। এই অঙ্কটা এসেছিল কনস্টেবল 2016 সালে। কি বলেছে, একটি অটোরিকশা 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলছে। যদি সে গন্তব্যস্থলে আরও 1 ঘন্টা পরে পৌঁছায় তবে অটোরিকশাটি মোট দূরত্ব অতিক্রম করেছিল। অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট মানে পৌঁছেছে, মানে চলেছে কত, 2.5 ঘন্টা। 2 ঘন্টা 30 মিনিট মানে 2.5 ঘন্টা 2.5 করে দাও। আরও 1 ঘন্টা লাগবে, তাহলে এর সাথে আরও 1 যোগ করে দিলে কত হচ্ছে, 3.5 ঘন্টা লাগবে। গতিবেগটা, এটা সময়ের সাথে সবসময় গতিবেগ গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব, দূরত্ব। পয়েন্ট তুলে এখানে একটা 10 নিয়ে এসে 0 0 কেটে দাও, তার মানে এটার সাথে গুণ করে দিলে 7 7 14 মানে 140 কিলোমিটার কিন্তু অতিক্রম করেছিল।